হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা যারা এইচএসসি 2025 সালের রেজাল্টটা নিয়ে অনেক অধীর আগ্রহে বসে আছেন, পরীক্ষার্থী এবং অভিভাবকরা, তাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আজকে ডেটও পাবলিশ হয়ে গিয়েছে। সর্বশেষ আপডেট আমরা জেনে নেব একটি মাত্র ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে বলবো, আপনাদের জীবন মাত্র শুরু হচ্ছে। এখন এইচএসসি রেজাল্ট, তারপরে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন, তারপরে ভর্তি হওয়া, অনেক কিছু আছে, অনেক স্টেপ আছে। আপনি যদি কিভাবে আপনি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবেন, তার সাথে সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই কিভাবে করতে হবে, সব নিজে যাচাই করতে হয় কিভাবে, সকল কিছু জানবেন। এবং এইচএসসির রেজাল্টের পরে খাতা যদি কল করতে হয় সেটিও কীভাবে করতে হবে, তার সকল প্রসেস কিন্তু একটি মাত্র ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তাই বলবো, যারা প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আমার বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন, তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের কাছে একদম শুরুতে চলে যাবে। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো যে প্রকাশ পাচ্ছে এইচএসসি 2025 সালের ফলাফল। তাহলে আমরা আজকের এই ভিডিওতে জানবো 2025 সালের রেজাল্ট কখন এবং কবে প্রকাশ পাচ্ছে এবং আপনাদের পাশের হার কতটুকু। আপনারা অনেকেই অনেক চিন্তার ভিতরে আছেন। আমরা সকলে জানি এইচএসসি এক্সাম হলো জীবনের একটি অনেক বড় অধ্যায়। এখানে সবাই অনেক চিন্তায় থাকে যে রেজাল্টটি কেমন আসবে, আমি যেভাবে পরীক্ষা দিয়েছি তেমন কাঙ্ক্ষিত রেজাল্টটি আসবে কিনা, পাশের হার কেমন সকল বোর্ডের, এই সকল চিন্তা কিন্তু মনের ভিতরে আসতে থাকে। এই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি এই একটি মাত্র ভিডিও থেকে জানতে পারবেন। তাহলে আমরা শুরু করি। দেশ জুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকদের চোখ এখন একটাই তারিখে, 16ই অক্টোবর বুধবার সকাল 10টা। তার মানে বুঝতে পারলেন, আপনাদের এইচএসসি রেজাল্ট ফলাফল আপনারা জানতে পারবেন 16ই অক্টোবর রোজ বুধবার এবং সকাল 10 ঘটিকায়। ফলাফল দেখার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং মেসেজে কিভাবে দেখবেন এটাও দেওয়া আছে। আপনারা পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি বলবো, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটি ইউটিউব ভিডিও লিঙ্ক দিব, সেখানে মাত্র 1 মিনিটের ভিতরে কিভাবে আপনি আপনার রেজাল্ট জেনে নেবেন তার সকল প্রসেস দেওয়া আছে। যারা জানতে চান তারা এই ভিডিওটি শেষ করে আমার কমেন্ট বক্স থেকে লিঙ্কটা ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। রেজাল্টের ব্যাপারটি গেল। এখন হচ্ছে সব থেকে বড় কোশ্চেন যে কত পার্সেন্ট পাস করতে পারে। এবার বোর্ড সূত্রে জানা গেছে এবছরের পাশের হার থাকতে পারে 50 থেকে 65 এর মধ্যে। তার মানে আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি আপনারা জানতে পেরে গেছেন। এবারে কিন্তু ফলাফল একটু কড়াকড়ি হবে, কারণ আপনারা সকলে জানেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে যার যেমন মেধা এবং যে যেমন লিখেছে তেমন মার্ক পাবে। আগে দেখা যেত যে মার্ক কম পাইলেও স্টুডেন্টদের মুখের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদেরকে একটি ভালো গ্রেডে দেওয়া হতো, কিন্তু সেটি কিন্তু এবার থেকে আর হচ্ছে না। এই জন্যে এবার কিন্তু পাশের হার একটু হলেও কমতে পারে। কিন্তু আপনারা এখন থেকে মন খারাপ করবেন না, রেজাল্ট আসবে 16 তারিখ, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। কিন্তু আমি যতটুকু নিউজ পেয়েছি ইনসাইডার, এটাই সত্যি 50 থেকে 65% মতোই কিন্তু এবার পাশ করতে পারে। গত বছরে যেখানে ছিল 78.64%, এবার তা কিছুটা কমেছে বলে জানা গেছে। তার মানে বুঝতে পারলেন, আগের বছর থেকে কম করে হলো 20 থেকে 25% কিন্তু কমতে পারে পাশের হার। বিজ্ঞান বিভাগে তুলনামূলকভাবে ভালো ফল হয়েছে, তবে মানবিক ও ব্যবসায় বিভাগের ফল একটু নিচের দিকে। তার মানে বুঝতে পারলেন, বিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের ফল কিন্তু একটু ভালোর দিকে আছে। মানবিক এবং ব্যবসায়ীরা ভালোর দিকে আছে, কিন্তু এখানে কিন্তু ফেলের পরিমাণ একটু বেশি। এছাড়া ঢাকা বোর্ডের পাশের হার সর্বাধিক, কিন্তু কুমিল্লা ও রাজশাহী বোর্ডে ফলাফল তুলনামূলকভাবে কম হতে পারে। এটা কিন্তু এখনও ফাইনাল নিউজ না, এটা কিন্তু আমরা আগে থেকে সূত্রের মাধ্যমে যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। তারপর হচ্ছে এবারের ফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তার মানে অনেক শিক্ষার্থীরাই এই ফলাফল নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা বলছে যে তারা সময় কম পেয়েছে, আবার তাদের প্রশ্নের মানও কিন্তু কঠিন হয়েছে আগের বার থেকে। সব কিছু মিলে তারা অনেক চিন্তিত আছে, কিন্তু আমি বলবো কেউ চিন্তা করবেন না, 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। সৃষ্টিকর্তা আপনার জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। ভালো কিছু হলে সেটি খুবই ভালো, এবং যদি খারাপ রেজাল্ট হয় আপনারা ভুলবেন না, এটি কিন্তু জীবনের শেষ পরীক্ষা না। আপনাদের জীবনের সামনে অনেক কিছু আসবে, সামনে অ্যাডমিশন আসবে। এইচএসসি রেজাল্ট খারাপ করে যারা অ্যাডমিশনে ভালো করবেন তারা কিন্তু শেষ পর্যন্ত জয়যুক্ত হবেন। তাই মনে রাখতে হবে, এইচএসসি কোনো শেষ নয়, এটা জীবনের একটি মাত্র ধাপ। এটি কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে। তারপরে লাস্টে বলে দিব, তোমাদের সবার সামনে রয়েছে আরও অনেক সুযোগ এবং নতুন পথ এবং নতুন সম্ভাবনা।
সব থেকে শেষে বলবো যে তোমরা যদি তোমাদের রেজাল্টটি সবার আগে পেতে চাও তাহলে এই কমেন্ট বক্সের নিচে তোমার বোর্ড, তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি যদি লিখে যেতে পারো তাহলে রেজাল্ট বেরোনোর সাথে সাথে কিন্তু আমি সেই কমেন্টটি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আর তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটাও লিখে যেতে পারো। তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। কেউ মন খারাপ করবে না, সবাই ভালো থাকবে। আর 16 তারিখে রেজাল্ট দেওয়ার পরই আমি একটি ভিডিও দিব যেখানে দেয়া থাকবে আপনারা কিভাবে খাতা কল করবেন, সেটি সবাই দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।